গেল সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে রানার্স আপের তকমা জুটেছিল বাংলাদেশের। 2 বছর আগের সে আসরে ফাইনাল খেলার সুখস্মৃতির একে সঙ্গে করেই এবারে নেপালে যাত্রা করবে তপু মিরাজুলরা। বয়সভিত্তিক সাফে 3বার রানার আপদের লক্ষ্য এবার সোনার হরিণ শিরোপাটা লুফে নেবার। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতেও থেমে থাকেনি দলটার অনুশীলন। হেড কোচ মারুফুল হকের তত্ত্বাবধানে পোক্ত একটা প্রস্তুতি সেরেছে যুবারা। নেপালের মাটিতে টুর্নামেন্টটা শুরু হবে আগামী 18 অগস্ট। এই গ্রুপে বাংলাদেশের বাকি 2 প্রতিপক্ষ নেপাল ও শ্রীলঙ্কা। শিরোপা জয়ের দিকেই সরাসরি নজর কোচের। যেহেতু এই টুর্নামেন্টে বাংলাদেশ আগে ফাইনাল খেলেছে, তো এই চ্যালেঞ্জগুলোর জন্য টেকনিক্যাল এবং ফিজিক্যাল কাজ আমরা প্রথম 10 দিন 2 বেলা করেছি, এখন এক বেলায় চলে আসছি এবং প্লেয়াররা বেশ মনোযোগী ছিল, মোটিভেটেড ছিল এবং তাদের ভালো করার তাড়না আছে, আমি যেটা খুব কাছ থেকে দেখেছি। তো সেই জন্য আমরা প্রায় 1 সপ্তাহ তাদের মনোযোগ এবং তাদের ফোকাস দেখে, তাদের ডেডিকেশন দেখে, এফোর্ট দেখে আমার কাছে মনে হয়েছে, ইনিশিয়ালি আমার টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো, কিন্তু তাদের ডেডিকেশন এবং তাদের ফোকাস এবং তাদের কমিটমেন্ট দেখে মনে হচ্ছে যে না, আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। পর্যাপ্ত সময় না মিললেও নিজেদের সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী ফুটবলাররা। কোচের অধীনে যথাযথ প্রস্তুতি মিলেছে, তাই ভালো কিছু করার স্বপ্ন তাদের কণ্ঠে ঝরেছে। কোচ যেভাবে বলছে সেভাবে আমরা কাজটা করছি আলহামদুলিল্লাহ। তো সবাই আল্লাহর রহমতে সুস্থ আছে, আমাদের কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কোচের দিক নির্দেশনাভাবে আমরা ট্রেনিং করতেছি এবং আমরা সবাই সুস্থ আছি। দেশবাসীর কাছে একটাই আবেদন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের টার্গেট হলো ফাইনাল, আমরা যেন ভালো কিছু করে দেশে আসতে পারি। টার্ফ এবং ঘাসের মাঠে 2 জায়গাতেই অনুশীলন সেরেছে দল। দীর্ঘমেয়াদে প্রস্তুতির সুযোগ পেলে আরও ভালো হতো, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিরোপা জয়ের জন্য যথেষ্টই ট্রেনিং হয়েছে বলে মত কোচের। সঙ্গে প্র্যাকটিসের সুযোগ ও ফুটবলারদের হোস্টেল ও যাতায়াতের সুবিধা দেওয়ায় বসুন্ধরা কিংসকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বসুন্ধরা কিংসে অবশ্যই আমি ধন্যবাদ জানাই এবং তারা এটা অনেক বড় স্যাক্রিফাইস করেছে। তারা ওখানে আমাদেরকে ট্রেনিং গ্রাউন্ড দিয়েছে, তারা ওখানে হোস্টেল দিয়েছে প্লেয়ারদের এবং প্লেয়ারদেরকে হোস্টেল টু গ্রাউন্ড টু হোস্টেল ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছে। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ফেডারেশন তো আলাদা ধন্যবাদ দিবেই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমি বসুন্ধরা কিংসের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে। 18 অগস্ট নেপালের দশরথ স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হয়ে পর্দা নামবে 28 অগস্ট। বি গ্রুপে অন্য 3 দল ভারত, মালদ্বীপ ও ভুটান। রিফাত তানফির রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.